নমস্কার, আমি বৈদিতির তরফ থেকে গোপা ত্রিবেদী চলে এসেছি তোমাদের জন্য আবার সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে। আজকে একটুখানি আমাদের যে গতানুগতিক জিনিস পাওয়া যায়, যেমন সিল্কের, কটনের, তসরের, এটার থেকে একটু বেরিয়ে যাব। একটু বেরিয়ে গিয়ে আমি আজকে দেখাবো চিনন সিল্কের ওপরে। চিনন সিল্কের ওপরে হ্যান্ড পেন্টিং, তার সাথে কাঠদানা ওয়ার্ক, ভীষণ ভীষণ সুন্দর। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জিনিসগুলো তোমাদের ভালো তো লাগবেই, অ্যাট দ্য সেম টাইম যে কোনো অনুষ্ঠানে পরার জন্য যে নিজেকে এক্সক্লুসিভ করে তোলা, এইটা কিন্তু এই জিনিসটা তোমাদেরকে করে দেবে। এখন বেসিক্যালি এই জিনিসগুলো অনেক সময় বাঙালিরা বা বাঙালিরাই বলবো, পশ্চিমবঙ্গের যারা থাকেন বা পশ্চিমবঙ্গের বাইরেও যেসব বাঙালিরা থাকেন, তারা একটু হয়তো এই ধরনের শাড়িগুলো পরতে অভ্যস্ত না। কিন্তু আমি যে প্রোডাক্টটা তৈরি করেছি চিনন সিল্ক, আমি জেনারেলি অবাঙালিদেরকেই আমি বেশি পছন্দ করতে দেখেছি। পিওর শিফন বা পিওর জর্জেট, এই জিনিসগুলো এখন কিন্তু ভীষণ কস্টলি এবং সবাই খুব একটা ব্যাপারটা অ্যাফোর্ডেবল বলে মনে করেন না। সেই কারণে এই জিনিসগুলোর অপভ্রংশ হিসেবে চিনন সিল্ক, এটাও কিন্তু যারা পরেন তারা জানেন, যদি সেইটা পিওরের ওপরে হয় তাহলে কিন্তু ভীষণ কমফোর্টেবল হয়। আমি নিজে পরে দেখেছি, ভীষণ ভালো লাগে। আর এটাকে বাঙালি এবং অবাঙালির মধ্যে মিক্স ম্যাচ করিয়ে দেবার জন্য আমরা বৈদিত্রী রয়েছি। তোমাদের যে ধরনের আমরা জিনিসগুলো আজকে দেখাবো, এর মধ্যে কিন্তু একটা মেলবন্ধন রয়েছে, যেটা অবাঙালিরা পছন্দ করেন সেটাও রয়েছে, যেমন বাঙালিরা পছন্দ করেন, কারণ সবারই টেস্ট বদলায়, ফ্যাশন বদলায়, সেই অনুযায়ী আমাদের চাহিদাও বদলায়। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমরা চিনন সিল্কের উপরে হ্যান্ড পেন্টিং এবং কাঠদানা দিয়ে যে কাজটা করেছি সেটাই দেখাবো আজকে। চলে যাচ্ছি 1 নম্বর শাড়িতে। প্রথম শাড়িটা দেখাচ্ছি, এটা প্রথমে হ্যান্ড পেন্টিং। দিস ইজ সো প্রিটি। আমি এখনো পর্যন্ত এগুলোকে জাস্ট আনা হয়েছে, এখনো পর্যন্ত আমরা ওপেন করিনি, সদ্য সদ্য এসেছে আর কি। সামনে তো পুজো আসছে, পুজোর শপিংও ধীরে ধীরে আমাদের শুরু হয়েই যাচ্ছে, একটু আগের থেকে করলে ক্ষতি কি। প্রথমে দেখাচ্ছি এটার আঁচল পার্ট। দেখো, এর মধ্যে হ্যান্ড পেন্টিং রয়েছে, তার সাথে কাঠদানা রয়েছে। সো প্রিটি, সো বিউটিফুল, মানে এত সুন্দর পুরো জিনিসটা। এবার আমি দেখাবো এটার ব্লাউজ পিসটা। রানিং ব্লাউজ পিস যাচ্ছে এর সাথে, এখানটাতে যাচ্ছে রানিং ব্লাউজ পিস। জেনারেলি 6.5 মিটার কাপড় হয় উইথ বিপি, আমাদের কিন্তু 6.5 মিটারের বেশিই রয়েছে। সেটা যদি ঠিক মতো মেপে দেখা হয় 6.5 মিটারের বেশিই হবে। এখানটাতে মাল্টি কালারের কাজ রয়েছে, রানিং বিপি রয়েছে। আর এটার কালারটা হচ্ছে একটু ব্ল্যাক মেশা ভায়োলেট। বেসিক্যালি এটা পিওর ব্ল্যাক নয়, ব্ল্যাক মেশা ভায়োলেট। আমি এটা পুরোটা খুলে দেখাচ্ছি যাতে করে জিনিসটা বুঝতে সুবিধা হয়। এটা দেখাচ্ছি, যদিও এটা আমার ড্রেপিংয়ের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। এটা ইয়ক পোর্শন, আর এইটা যাচ্ছে আমাদের কুচির পার্ট। ইয়ক আর কুচিতে চওড়া বর্ডার রয়েছে, পুরো শাড়িটাতে রয়েছে একদম হ্যান্ড পেন্টিং। আর এই যে বডিটা, এই বডিটা ডার্ক ভায়োলেট, একটু ব্ল্যাকিশ দেখতে লাগে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক নয়, এটা ডার্ক ভায়োলেট। এই শাড়িটার প্রাইস যাচ্ছে 6,800 প্লাস 5% জিএসটি। 6,800 প্লাস 5% জিএসটি। এই চিনন সিল্ক কিন্তু পিওর সিল্ক, মানে পিওর আর কি, পিওর সিল্ক বলবো না, এটা পিওর। আর শিফনের সাথে, পিওর শিফনের সাথে এটার কিন্তু খুব একটা পার্থক্য নেই যদি এটা হাতে নিয়ে ধরে দেখা হয়। যারা অ্যাকচুয়ালি পিওর শিফন পরতে যারা অভ্যস্ত ছিলেন, সেটা এখন সব সময় পিওর বলে বিক্রি হলেও কিন্তু সব জায়গায় পিওর থাকে না।
90% ক্ষেত্রে পিওর থাকে না। আর অন্যান্য জিনিসগুলো যেগুলো দোকানে বিক্রি হচ্ছে সেগুলো বেসিক্যালি সবসময় অ্যাফোর্ডেবল হয় না। এটা কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, তার সাথে হ্যান্ড পেন্টিংয়ে যাচ্ছে। আর হ্যান্ড পেন্টিংটা আমরা ইউজ করেছি পিওর সিল্কের ওপরে, কাতান সিল্কের ওপরে, আমাদের বিষ্ণুপুর সিল্কের ওপরে যে ধরনের অ্যাসিড পেন্টিং ইউজ করা হয় সেই ধরনের অ্যাসিড পেন্টিং ইউজ করে এটা করা হয়েছে। ন্যাচারালি এখানটাতে কালার গ্যারান্টি 100%, এটা নিয়ে কোনো সমস্যাই নেই। তার সাথে ছোট কাঠদানা এবং মতি ইউজ করা হয়েছে। শাড়িটাকে গর্জিয়াস, প্রচণ্ড সুন্দর গর্জিয়াস বানানো হয়েছে এবং আমার মনে হয় এগুলো কিন্তু একটা খুব ভালো জায়গায় পরে যাওয়ার জন্য একটা বিউটিফুল শাড়ি। প্রাইস সেম যেটা বললাম, 6800 প্লাস 5% জিএসটি। যাদের ভালো লাগছে তারা আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ স্ক্রিনশট না নিলে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। চলে যাচ্ছি নেক্সট শাড়িতে। এই শাড়িটার কালার, এটার মধ্যে এটাকে কি কালার বলবো, একটু ইট কালার, ইটের মতন কালার, এটা ব্রিক কালার যেটা বললে ভালো হয়, ব্রিক কালারে যাচ্ছে শাড়িটাতেও। এটাতেও কিন্তু রানিং বিপি কি রয়েছে, ইয়েস রানিং বিপি রয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে দেখাবো এর আঁচলটা। এইটা হচ্ছে আঁচলটা, কি সুন্দর জাস্ট আঁকাগুলো, মানে পেন্টিংটা এত সুন্দর। আর তার সাথে যখন কাঠদানা দিয়ে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে, লুকিং সো প্রিটি, সো এলিগেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সো বিউটিফুল, যে এটা আমার মানে অত্যন্ত ভালো লাগছে আর কি। এবার চলে যাচ্ছি ব্লাউজ পিসে। এটার ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস নয়, এটা আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে। এখানটাতে ব্লাউজ পিসের হাতে ছোট্ট করে কাঠদানা আর এর বর্ডারের মতন রয়েছে, মতির বর্ডার রয়েছে। এইটা হচ্ছে ব্লাউজ পিস। আর একটা হচ্ছে ব্লাউজ পিসের এই ব্লাউজ পিসের এই পোর্শনটা পিঠের দিকে যাবে। এইটা পিঠে একটা প্যাচওয়ার্ক মতন এটা পড়বে। ব্লাউজটা কিন্তু ভীষণ সুন্দর করে বানানো যেতে পারে যদি এগুলোকে প্রপারলি ইউজ করা হয়। এবার একটু গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি ইয়ক পার্ট আর কুচির পার্টটা। কালারটা কি সুন্দর কালার, এটা মানে এক্স্যাক্ট ব্রিক কালারও বলা যায় না, তবে এর কাছাকাছি একটা কালার। আমার এই কালারটার নাম জানা নেই, তাই আমি ঠিক বলতে পারবো না। ইয়ক পোর্শন এবং এইটা হচ্ছে আমাদের কুচির পার্ট। খুব সুন্দর একটা কালার, এর মধ্যে কিছুটা পিচ কালারেরও টাচ আছে কিন্তু, মানে পিচ কালারটা যদি একটু ডার্ক হয়ে যায় তাহলে যে ধরনের ব্যাপারটা হয়, এটা পিচ কালারের একটা টাচ রয়েছে। এবং এই কাঠদানাগুলো সবকটা হাতে বসানো, মানে কোনোদিন যদি কোনো খোঁচা টোচা লেগেও যদি একটা দুটো কাঠদানা উঠেও যায়, নিজেরা বসিয়ে নেওয়াটা খুব একটা অসুবিধা হবে না, কারণ এটা পুরোটাই হাতে করা হয়েছে। কিন্তু হ্যান্ড পেন্টিং, অ্যাসিড হ্যান্ড পেন্টিং, আর তার সাথে কাঠদানা দিয়ে এটাকে সাজানো হয়েছে। প্রাইস 6800 প্লাস 5% জিএসটি। আর আমাদের বলা হয় প্রত্যেকবারই, একটু মনে রাখবেন কাইন্ডলি, আমাদের কোনো রকম পশ্চিমবঙ্গের মধ্যে ডেলিভারি চার্জ অ্যাড করা হয় না। পশ্চিমবঙ্গের বাইরে এক্স্যাক্ট যে ডেলিভারি চার্জ সেটা খুবই নমিনাল হয়, 100 থেকে 200, খুব বেশি হলে 220 যদি অনেক দিন হয়। 220-র বেশি জেনারেলি কখনোই হয় না, এইটা অ্যাড করা হয়। আমাদের এটার অরিজিনাল প্রাইস 6800 প্লাস 5% জিএসটি। সরিয়ে দিচ্ছি, চলে যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বরটা একটু প্যাস্টেল কালার, প্যাস্টেল শেডে আছে। এটার মধ্যে ভায়োলেট, ডার্ক ভায়োলেট ইউজ করা হয়েছে, চকলেট ইউজ করা হয়েছে, কিন্তু এর বেসিক কালার যেটা দেখা যায় সেটা ডার্ক লাইল্যাক কালার বললে সব থেকে বোধহয় ভালো হয়। বা এই কালারগুলো অ্যাকচুয়ালি একটু ইংলিশ টোনের কালার, তো প্রপারলি ঠিক বলাও যায় না যে এটা এক্স্যাক্টলি কোন কালার। এইটারও আমি আগে দেখাই এর আঁচলটা।
শুধু একবার দেখতে হবে, এর আঁচলগুলো দেখলেই তো ভালো লেগে যাচ্ছে আর কি, এত সুন্দর আঁচলগুলো। আর ব্লাউজ পিস মাস্টার্ড ইয়েলো কালার, ঠিক আগেরটার মতনই, পিঠে একটা প্যাচওয়ার্ক রয়েছে আর হাতে ছোট্ট কাঠদানা দিয়ে একটা ডিজাইন করে দেওয়া রয়েছে। বাকি শাড়িটা প্যাস্টেল কালারে যাবে, আমি একটু গায়ে ফেলে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাকি শাড়িটা, এর মধ্যে এটাকে একটু ভায়োলেটেরই লাইট ডার্ক শেড ইউজ করা হয়েছে, সেটাকে আলটিমেটলি প্যাস্টেল কালার বানানো হয়েছে আর কি, ইংলিশ টোনে। বিউটিফুল কালার একটা। এখানে যে কুচকানো ব্যাপারটা মনে হচ্ছে সেটা কিন্তু বেসিক্যালি কাঠদানার ছাপ, যেহেতু এতক্ষণ বন্ধ অবস্থায় ছিল, জাস্ট এখনই খোলা হয়েছে। শাড়িটা আমি গায়ে দিয়ে দেখাচ্ছি কিরকম লাগছে। শাড়িটার কালারটা কিন্তু অসাধারণ, একদম অন্য ধরনের কালার, মানে নর্মাল যে ভায়োলেট বা লাইল্যাক যে কালারগুলো হয় তার থেকে কিন্তু একদম ডিফারেন্ট, খুব সুন্দর কালার। আর তার সাথে এই যে মাস্টার্ড ইয়েলোর একটা কম্বিনেশন, এটাই কিন্তু শাড়িটাকে একটা ইউনিক লুক দিয়েছে। এটার প্রাইসও সেম 6800 প্লাস 5% জিএসটি, 6800 প্লাস 5% জিএসটি। চিনন সিল্ক, সবার আনন্দ, মানে পছন্দের জিনিস, সবার ভালো লাগার জিনিস। এর পরেরটাতে যাচ্ছি, এটা পিঙ্কের বিভিন্ন শেড ইউজ করা হয়েছে। অনেকগুলো পিঙ্কের শেড রয়েছে, তার সাথে একটু পিঙ্ক মেশানো ব্রিক কালারও ইউজ করা হয়েছে বডিতে। সবকটাই কিন্তু হ্যান্ড পেন্টিং। আগে দেখাচ্ছি এটার আঁচলটা, কি প্রিটি আঁচলটা দেখুন, ভীষণ ভীষণ সুন্দর আঁচলটা। ব্লাউজ পিস রানিং, আর পুরো বডিটা দেখাচ্ছি, এইভাবে আপ ডাউন করে ফুলগুলো ইউজ করা হয়েছে, কাঠদানা দিয়ে প্রত্যেকটাকে হাইলাইট করা আছে। একবার গায়ে দিয়ে দেখি কেমন লাগে দেখতে। আর বডি কালারটা তো বুঝতেই পারছো, পিঙ্কের বিভিন্ন শেড ইউজ হয়েছে। পিঙ্ক বলবো না, কিছুটা পিচ বলাটাই বেটার। পিচের ওপরে শেডটা ইউজ করা হয়েছে। অসাধারণ একটা কাজ, অসাধারণ একটা কালার কম্বিনেশন। প্রাইস সেম 6800 প্লাস 5% জিএসটি, 6800 প্লাস 5% জিএসটি। চলে যাচ্ছি এর পরের শাড়িটাতে। এর পরের শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা পেন্টিং, আর প্রত্যেকটাতেই কিন্তু আমাদের সিল্কের কালার, অ্যাসিড কালার ইউজ করা হয়েছে, যার জন্য রং খুব সুন্দর থাকবে, একদম পাকা রং, এবং তার যে চাকচিক্যটা, তার গ্লসিনেসটা, এটাও কিন্তু দীর্ঘদিন থাকবে। কালারটা আগে শুধু দেখাই এবং এর ছবিটা দেখাই। এটা হচ্ছে আঁচল, সো প্রিটি একটা আঁচল, জাস্ট এটা দেখো, এটার মধ্যে দুটো পাখি, কি সুন্দর দুটো লাভ বার্ড রয়েছে। দিস ইজ সো প্রিটি। এটা আঁচল, এর সাথে রানিং বিপি, এটা রানিং এ যাচ্ছে, আর পুরো বডিটাতে এই যে আপ ডাউন করে কিন্তু এই ছবিটা বসানো হয়েছে। কুচিতে থাকবে, কিছু কিছু ক্ষেত্রে আসবে। এই পোর্শনটা, এই পাখির পোর্শনটা মাঝে মধ্যে কুচিতে আসবে।
এটা যে কি সুন্দর মানে কালার কম্বিনেশন, এটা সামনে থেকে না দেখলে কিন্তু সত্যিই বোঝা যাবে না। এত সুন্দর লাইট ব্লু এর ডিফারেন্ট শেড ইউজ করা হয়েছে, স্কাই ব্লু এর ডিফারেন্ট শেড। এটার প্রাইসটা একটু ডিফারেন্ট, 7,200 প্লাস 5% জিএসটি। 7,200 প্লাস 5% জিএসটি। শাড়িটা অসম এবং পেন্টিংটার তো কোনো তুলনাই নেই। আরেকটা কথা বলি, অনেক সময় মনে হয় যে কাঠদানার কাজ করে খুব ভারী হয়ে গেল, শাড়িগুলো কিন্তু ভারী নয়। এই শাড়িগুলো হ্যাঁ একেবারে পাতলা যে কটন আমরা দিই বা একেবারে পাতলা সিল্ক আমরা ইউজ করি সেগুলোর মতন তো হালকা হবে না, কিন্তু সেগুলোর থেকে হার্ডলি 300 গ্রামও বেশি হবে না, সেগুলোর থেকে 250 গ্রাম মতন বেশি হবে, জাস্ট ওইটুকুই। মানে শাড়িগুলোর ওয়েট less than 1 kilo, maybe it's 600 to 800 grams, 600 to 800 grams, তার বেশি কিন্তু এগুলো নয়। খুব বড় শাড়িগুলো, আর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। প্রাইস 7,200 প্লাস 5% জিএসটি। এগুলো দুটো অ্যাকচুয়ালি প্রাইসের ডিফারেন্স রয়েছে, তার কারণ কীরকম আঁকা ইউজ হচ্ছে, কীরকম কাঠদানা ইউজ হচ্ছে, মানে কতখানি কাঠদানা ইউজ হচ্ছে, এই আঁকার উপরে পেন্টিংয়ের ওপরে তো অনেকখানি আমাদের প্রাইস ভ্যারি করে যায়, সেই কারণে দামের একটু ভ্যারিয়েশন। এর পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটার কালারটা, এগুলো সবকটাই অ্যাকচুয়ালি প্যাস্টেল কালারের ওপরেই যাচ্ছে। এটাও একটা পিঙ্কের শেড, কিন্তু আমি এক্স্যাক্টলি না এই শেডগুলোর নাম বলতে পারবো না, তবে প্রত্যেকটা কালারই যে খুব চোখে লাগার মতন কালার এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর কি। এইটা হচ্ছে আঁচল, এখানেও রানিং বিপি যাচ্ছে, রানিং বিপি। আর পুরো বডিতে এই আঁকাটা ছড়ানো রয়েছে। নেচারের ওপরে বেস করে, আমাদের তো নেচার মন ভুলিয়ে দেয়, সত্যি কথাই এর বাইরে আমরা আর কিছু ভাবতে পারি না, সেই কারণে আমাদের অধিকাংশ ড্রেসের ওপরেই কিন্তু খুব নেচারের প্রাধান্য থাকে। কালারটা পিঙ্কেরই একটা শেড, বিউটিফুল একটা কালার কম্বিনেশন। সেম প্রাইস 7,200 প্লাস 5% জিএসটি। 7,200 প্লাস 5% জিএসটি। এরপরে লাস্ট যেটা দেখাবো সেটারও কালারটা একটা অসাধারণ কালার। এবং এটা হচ্ছে কিছুটা প্যাস্টেল গ্রে। আমি ঠিক এই রকমই আঁকাটা আরেকটা আগেরটাতে দেখিয়েছি, অনেকটা এই ধরনের। দুটো খুব সুন্দর হামিং বার্ডের ছবি রয়েছে। শাড়িটার বডি কালার প্যাস্টেল গ্রে, এইটা হচ্ছে পুরো বডি। এগুলো সবকটাতেই প্রায় রানিং বিপি রয়েছে। প্রত্যেকটা শাড়ি এক সে বাড়কর এক, জাস্ট দেখলে ছুঁয়ে বসে থাকতে ইচ্ছে হবে, গায়ে দিতে ইচ্ছে তো হবেই। আমি গায়ে ফেলে দেখাচ্ছি। প্রাইস 7,200 প্লাস 5% জিএসটি। আমার তো এই পাখিগুলো দেখেই মনটা ভরে যাচ্ছে। 7,200 প্লাস 5% জিএসটি। অ্যাকচুয়ালি একটা সময় ছিল যখন ভীষণ ভ্যারিয়েশন করা হতো, যে বাঙালিরা এই ধরনের শাড়ি পরে, অবাঙালিরা আরেক ধরনের পরে, এগুলো বাঙালিরা পরে না, ওগুলো অবাঙালিরা পরে না। কিন্তু এখন আমাদের এই গ্লোবালাইজেশনের যুগে আমাদের কিন্তু সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই
কারণে বাঙালিদেরও রুচিবোধের পরিবর্তন ঘটেছে, অবাঙালিদেরও রুচিবোধের পরিবর্তন ঘটেছে, ফ্যাশনের পরিবর্তন ঘটেছে। আমরা দুটোকে মিক্স ম্যাচ করে নতুন নতুন জিনিস প্রতিনিয়ত আমরা চাইছি। সেই কারণে আজকে যে ধরনের শাড়িগুলো আমি দেখালাম সেগুলো কিন্তু বাঙালি আর অবাঙালি দুজনের জন্যই খুব আইডিয়াল, ভীষণ ভালো লাগবে। আর আমার বলার কিছুই নেই, শুধু একটা লাস্ট কথা বলবো, আমাদের জিনিসগুলো ভালো লাগছে কিনা, কেমন লাগছে আপনারা কাইন্ডলি কমেন্টস জানাবেন। আর আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা আরও নতুন নতুন প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আমাদের সাথে কমিউনিকেট করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাচ্ছে, আমাদের ওয়েবসাইট এবং ইনস্টা এগুলো আপনারা ফলো করতে পারেন। আমাদের নিচে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে। একটু হয়তো উত্তর দিতে এদিক ওদিক হতে পারে, দেরি হতে পারে, কিন্তু আপনাদের পছন্দের জিনিস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু বৈদিত্রীর। আমার নিজস্ব দায়িত্ব আপনাদেরকে স্যাটিসফাই করা এই সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে। তো আপনারা ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আপনাদের আশীর্বাদে বৈদিত্রী আরও উন্নতি করুক এই আমাদের প্রার্থনা। নমস্কার।